আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা দেখব যে কিভাবে ম্যাট্রিক্সের গুণন করতে হয়। হ্যাঁ, একটা দেখো, দুয়ের 3 নম্বর ম্যাথটি নিয়েছি তোমাদের বই থেকে। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এ বি অর্থাৎ এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করতে হবে এবং বি এ এই দুটো ম্যাট্রিক্সকেও গুণ করতে হবে। দেখো, ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে এ বি এবং বি এ সবসময় যে সমান হবে এরকম কিন্তু না। এই একটু ব্যাখ্যাটা নিয়ে নাও। যখন আমরা এই দুটি সংখ্যাকে গুণ করি, সেটা আগে পরে যেভাবে থাকুক না কেন তাদের মান কিন্তু সমান হয়ে যায়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি এবং বি এ যে সবসময় সমান হবে এরকম কিন্তু না, সমান নাও হতে পারে। এই ম্যাথটা আমাদেরকে দেখাতে হবে যে এরা সমান নয়। ওকে, একটু খেয়াল করে দেখো, গতদিন আমরা প্লাস শিখেছিলাম, আজকে আমরা শিখব কি গুণন। একটা ম্যাট্রিক্সকে কখন গুণন করা যায় সেটি আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, যে ম্যাট্রিক্সের গুণন কখন করা যায় তোমরা একটু নোট রাখো। যদি তোমরা একটু লিখে রাখবে, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো বা সারির সংখ্যার সমান হয় তবে ম্যাট্রিক্সের গুণন করা যাবে। ওকে, ম্যাট্রিক্সের গুণন হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত। আমরা যদি এ ম্যাট্রিক্সকে নিয়ে বিবেচনা করি, দেখো এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে এখানে 2টা রো, তার মানে 2 বাই কলাম হচ্ছে 3। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা দেখো 3 আর কলাম সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টি আছে? 3টি আছে। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা বা সারির সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা? 3টা। খেয়াল করো, এখানে কলাম 3, এখানে রো 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণন করতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে আমরা গুণ করতে পারবো। তার মানে এ বি নির্ণয় করা যাবে। আবার পক্ষান্তরে যদি আমরা বি এ নির্ণয় করতে চাই, তার মানে বি ম্যাট্রিক্সকে আমাদের প্রথম ম্যাট্রিক্স ধরতে হবে। তাহলে এখন দেখো, এখানে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত? 2। আর এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে রো সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যাও সমান হচ্ছে, তার মানে বি এও আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এ বি এবং বি এ দুটো নির্ণয় করি, তারপরে দেখব যে সেটি সমান হচ্ছে কিনা। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো এবং নোট রেখেছো। এবার আমরা চলে যাচ্ছি সেই ম্যাট্রিক্সের গুণনে। দেখো, এ এবং বি, তার মানে এ ম্যাট্রিক্স আমরা পাচ্ছি 1 2 3 4 5 6। এর সাথে আমরা বি ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখব, তাহলে সেটি গুণ আকারে চলে আসবে 0 1 0 2 2 -1। দুটো ম্যাট্রিক্সকে যখন আমরা গুণন করতে চাই তখন আমাদের এই ট্রিক্সটা খেয়াল রাখতে হবে, তোমরা একটু মনোযোগী হবে। হ্যাঁ, দেখো, প্রথমে আমরা এই প্রথম রোকে কল্পনা করব, প্রথম রো এর সাথে আমরা প্রথম কলামকে গুণ করব। ঠিক আছে, আমি দেখো দাগ দিয়ে দিচ্ছি, এই যে তীর চিহ্ন বরাবর প্রথম রোকে প্রথম কলামের সাথে আমরা গুণ করব। কিভাবে গুণ করব? দেখো, এখানে যে প্রথম উপাদান আছে সেই প্রথম উপাদানের সাথে এই প্রথম উপাদান গুণ হবে। উপাদান তো আমরা বলতে পারবো না, এগুলোকে ইঞ্চি বা ভুক্তি বলবো আমরা। তাহলে প্রথম ভুক্তির সাথে পরের ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি গুণ হয়ে যাবে, তার মানে 1 এর সাথে গুণ হবে 0। এরপরে মাঝখানে যোগ চিহ্ন। দেখো, এরপরে যে দ্বিতীয়টা আছে এই দ্বিতীয়টার সাথে গুণ হবে দ্বিতীয়টা। তাহলে এখানে দ্বিতীয়টা হচ্ছে 2 গুণিত এখানে দ্বিতীয়টা কত? 1। এরপরে সূত্রের প্লাস, খেয়াল করো, এরপর তৃতীয়টার সাথে তৃতীয়টা, এখানে তৃতীয়টা কত? 3 আর এখানে তৃতীয়টা কত? 0। তাহলে 3 সাথে গুণ হবে 0। তাহলে এইভাবে আমরা একটা রো এর কাজ কমপ্লিট করলাম। তাহলে প্রথম রো দিয়ে প্রথম কলামকে গুণের কাজ শেষ হয়ে গেল। এরপর আমরা চলে আসব দ্বিতীয় রোতে। ওকে, দ্বিতীয় রোতে আমরা চলে আসলাম। দ্বিতীয় রোতে আসলে কিন্তু এটা কোথায় চলে আসবে? দ্বিতীয় রোতে চলে আসবে। হ্যাঁ, আমরা ঠিক পরেরটাতে চলে আসব। তাহলে দ্বিতীয় রোতে দেখো, এখানে দ্বিতীয় রোয়ের প্রথম উপাদান কত? 4।
এখানে প্রথম উপাদান কত? 0, তাহলে 4কে গুণ হবে 0 দিয়ে, তারপরে প্লাস চিহ্ন, সূত্রের প্লাস। ওকে, এরপরে দ্বিতীয় উপাদান, এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে কত? 5, আর এখানে দ্বিতীয় উপাদান কত? 1, তাহলে 5 × 1, এরপরে প্লাস চিহ্ন। এরপর দেখো এখানে তৃতীয় উপাদান কত? 6, আর এখানে তৃতীয় উপাদান হচ্ছে 0, তাহলে 6-এর সাথে গুণ হবে 0। এইভাবে আমাদের দুটো রোয়ের কাজ কমপ্লিট হলো প্রথম কলামের সাহায্যে। দ্বিতীয় কলামের কিন্তু এখন আমরা কাজ করি নাই। যখন কলামের কাজ করব দ্বিতীয় কলাম, তখন আমাদের পুরো মানটা দ্বিতীয় কলামে চলে যাবে, অর্থাৎ আমরা এই যে দ্বিতীয় কলামে চলে আসব। ফার্স্ট কলামে যেভাবে কাজ হলো রো দিয়ে গুণ করে, ঠিক দ্বিতীয় কলামে আমরা সেম কাজ করব। তাহলে দ্বিতীয় কলামের জন্য কি হবে? তখন আমরা এই তীর চিহ্নটাকে দ্বিতীয় কলামে দিয়ে দেব। ওকে, তাহলে এবারে আমরা প্রথম রো দিয়ে, খেয়াল করো আবার, প্রথম রো দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব। তার মানে এখানে প্রথম উপাদান আছে 1, আর এখানকার প্রথম উপাদান কত? 2, তাহলে এখানে 1-এর সাথে গুণ হবে এখানে 2, এরপরে প্লাস চিহ্ন। দেখো এখানে দ্বিতীয় উপাদান হচ্ছে 2, এখানেও দ্বিতীয় উপাদান হচ্ছে 2, তাহলে 2-এর সাথে গুণ হবে 2, এরপরে প্লাস, এরপর 3, তৃতীয় উপাদান হচ্ছে 3, 3-এর সাথে গুণ হবে -1, তাহলে 3 গুণিত -1। বুঝতে পারছো বিষয়টা? তাহলে ঠিক একইভাবে আমরা পরের রো দিয়ে গুণ করব দ্বিতীয় কলামকে। তাহলে এখানে দেখো 4, আর এখানে কত? 2, তাহলে 4 × 2, এরপরে সূত্রের প্লাস। দেখো এখানে 5, তাহলে 5-এর সাথে গুণ হবে দ্বিতীয় উপাদান। এখানে দেখো দ্বিতীয় উপাদান, এখানেও দ্বিতীয় উপাদান, তার মানে 5-এর সাথে গুণ হবে 2, এরপরে প্লাস। এখানে তৃতীয় উপাদান কত? 6, এখানে তৃতীয় উপাদান -1, তার মানে গুণ করে দিলাম -1। দেখো আমাদের কোনো রো আর বাকি নাই, সবগুলো রোয়ের কাজ কমপ্লিট এবং সবগুলো কলামের কাজ কমপ্লিট হয়েছে। তাহলে আমাদের ম্যাট্রিক্সের গুণনের কাজ কমপ্লিট হয়েছে। এখন আমরা সিম্পল ক্যালকুলেশন যোগ করে দিব। দেখো 1-এর সাথে 0 গুণ করলে 0, যোগ 2-এর সাথে 1 গুণ করলে 2, যোগ 3-এর সাথে 0 গুণ করলে 0, এরপরে 4-এর সাথে 0 গুণ করলে 0, 5 × 1 = 5, তারপরে 6 0 0। এবারে পরেরটা 1-এর সাথে 2 গুণ করলে 2, 4, 2 গুণ 2 4, -1 গুণ 3, তার মানে এটা হয়ে যাচ্ছে কি? -3। 4-এর সাথে 2 গুণ করলে 8, 5-এর সাথে 2 গুণ করলে 10, আর 6-এর সাথে -1 গুণ করলে হয়ে যাচ্ছে -6। তাহলে এখানে আমরা ফলাফল কি পাচ্ছি? দেখো 0 যোগ 2 যোগ 0, তার মানে 2, 0 যোগ 5 যোগ 0 মানে 5। এখানে 2 আর 4 যোগ করলে 6, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 8 আর 10 যোগ করলে 18, 18 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো 12। এই হলো আমাদের a গুণ b, অর্থাৎ a b এর মান। এখন আমাদের কি বের করতে হবে? b a বের করতে হবে। হ্যাঁ, আমরা যদি b a বের করতে চাই তাহলে b গুণ a। তাহলে এখন প্রথমে আমাদের লিখতে হবে b এর মান। b এর মান কি ছিল? 0 1 0, তারপরে 2 2 -1, এর সাথে গুণ হবে কি? a এর মান। দেখো তো a কত ছিল? 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন এই দুটোকে আমরা গুণ করে মান লিখতে চাচ্ছি, তার মানে ঠিক আগেরটার মতো। খেয়াল করে দেখো এখানে আমাদের যে প্রথম রো, সেই প্রথম রো এর সাথে এখানে আমাদের গুণ করতে হবে কি? প্রথম কলাম। তাহলে প্রথম উপাদানের সাথে প্রথমটা, ঠিক আছে। তার মানে দেখো এখানে প্রথম উপাদান কি আছে? 0, আর এখানে প্রথম উপাদান আছে কি? প্রথম ভুক্তি হচ্ছে 0, এখানে প্রথম ভুক্তি হচ্ছে 1। তাহলে 0-র সাথে আমরা গুণ করব 1, এরপরে প্লাস চিহ্ন দিব। এরপরে দেখো দ্বিতীয় উপাদান ভুক্তি কি আছে? 2, আর এখানে দ্বিতীয় ভুক্তি কি আছে? 4, তাহলে 2-এর সাথে গুণ হবে 4। তাহলে প্রথম রো দিয়ে প্রথম কলামের কাজ শেষ। এবারে দ্বিতীয় রোকে প্রথম কলামের সাথে গুণ করব। তাহলে 1-এর সাথে 1 গুণ করলে হবে 1 গুণিত 1, দ্বিতীয় উপাদান এখানে কত? 2, আর এখানে 4, তাহলে যোগ 2 গুণ 4। এরপরে দেখো আমরা চলে আসবো তৃতীয় রোতে। তৃতীয় রো নিচে নিচে আসছে, তাহলে নিচে নিচে কমপ্লিট করে ফেলবো। 0-র সাথে 1 গুণ করলে 0 গুণিত 1, -1-এর সাথে 4 গুণ করতে হবে, তাহলে প্লাস -1 গুণিত 4, ঠিক আছে। এইভাবে আমরা একটা কলামের কাজ কমপ্লিট করলাম। সেম কাজ এখন চলে যাবে দ্বিতীয় কলামে। ওকে, দ্বিতীয় কলাম গেলে কিন্তু প্রথম কলাম এবং তৃতীয় কলামের কোনো কাজ হবে না, শুধু 2 এবং 5-এর জন্য কাজ হবে। হ্যাঁ, তো এখন দেখো আমরা চলে আসলাম আবার এই জায়গাতে, আবার প্রথম রোতে চলে আসলাম। তাহলে 0-র সাথে গুণ হবে 2, তাহলে আমি এখানে লিখবো 0 গুণ 2, এরপরে সূত্রের প্লাস। 2-এর সাথে গুণ হবে 5, তাহলে 2 গুণিত 5, ঠিক আছে।
এরপর আমরা চলে আসবো দ্বিতীয় রোতে। দেখো 1 আর 2, 1-এর সাথে গুণ হবে প্রথমটা, তাহলে 1 গুণিত 2, আর 2 এর সাথে গুণ হবে দ্বিতীয়টা, তাহলে 2 গুণিত 5। এরপর চলে আসবো আমরা থার্ড রোতে, 0-এর সাথে গুণ হবে 2, 0 গুণিত 2 প্লাস -1-এর সাথে গুণ হবে 5, তাহলে -1 গুণিত 5। দেখো আমরা দুটো রোয়ের কাজ, দুটো কলামের কাজ কমপ্লিট করেছি। এখন আমাদের আরও একটি কলাম বাকি আছে, সেটা কি একবারে শেষের কলাম। এবার আমরা তীর চিহ্ন দেবো কি শেষেরটাতে। এই যে আমি তীর চিহ্ন দিচ্ছি, টিক দিচ্ছি, এটা তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় এরকম দাগ দেওয়া যাবে না, তোমরা নর্মাল ক্যালকুলেশন করে যাবে। তাহলে আবার শুরু করব আমরা প্রথম রো থেকে। তাহলে প্রথম রোতে আমরা এখানে প্রথম রোতে আমরা পাচ্ছি কি 2, 0 এবং 2, আর এখানে সবার শেষের কলামে আমরা পাচ্ছি 3 এবং 6, তাহলে 0-র সাথে গুণ হবে 3, দেখো 0 গুণিত 3, তারপরে যোগ চিহ্ন, 2-এর সাথে গুণ হবে 6, তাহলে 2 গুণিত 6। এরপরে দেখো খেয়াল করে 0 আমরা পরের রোতে চলে আসব, 1 2, 1 2, তাহলে 1-এর সাথে গুণ হবে 3, 1 গুণিত 3 প্লাস এখানে 2, 2-এর সাথে গুণ হচ্ছে দেখো 6, এই যে পরেরটা 6 আছে। এরপর আমরা থার্ড রোতে চলে আসলাম, 0 -1, 0-এর সাথে 3 গুণ হবে প্লাস -1-এর সাথে 6 গুণ হবে, -1 গুণিত 6। দেখো সবগুলো কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখানে থার্ড ব্র্যাকেট হবে নাকি ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা নির্ভর করবে এখানে যে এ এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে তার উপরে, ঠিক আছে। তো আমরা এখন সিম্পল গুণ এবং যোগের কাজ, 0-র সাথে 1 গুণ করলে 0 যোগ 2 আর 4 গুণ করলে হয়ে যায় 8, 1-এর সাথে 1 গুণ করলে 1, 2 আর 4 গুণ করলে হবে 8, 0-র সাথে 1 গুণ করলে 0, দেখো -1-এর সাথে 4 গুণ করলে হয়ে যায় -1। এরপরে 0-র সাথে 2 গুণ করলে 0 প্লাস 2-এর সাথে 5 গুণ করলে 10, তারপর 1-এর সাথে 2 গুণ করলে 2 প্লাস 5-এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে 10, এখানে 0 -5। শেষেরটা 0-এর সাথে 3 গুণ করলে 0 প্লাস 2 আর 6 12, 1 আর 3 3 যোগ 6 দুগুণে 12, এটা হচ্ছে 0 মাইনাস হয়ে যাচ্ছে -6। তাহলে আমাদের যোগের কাজও কমপ্লিট। এবার আমরা ফাইনাল লাইনটা লিখে ফেলবো নিচে। দেখো 0-র সাথে 8 যদি যোগ করি তাহলে হবে 8, এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে কি -4। এরপরেরটা আমরা পেয়ে যাব 10, তারপরেরটা হয়ে যাচ্ছে 12, তারপরে -5, সবার শেষেরটা কত হচ্ছে 12, 12 -6। একটু খেয়াল করে দেখো, আমরা এ বি নির্ণয় করেছিলাম 2, 3, 5 এবং 12, আর দেখো বি এ আমরা কি নির্ণয় করলাম, বি এ নির্ণয় করেছি 8, 10, যাই হোক এক বড় একটি মান। দেখো তো এ বির যেই মান সেই মান কি বি এর সাথে সমান হচ্ছে, তাহলে সমান হচ্ছে না, তাহলে অতএব আমরা বলতে পারি এ বি নট ইকাল টু বি এ। ঠিক আছে, এটা দেখাতে বলেছিল, তাহলে আমরা কি লিখব, দেখানো হলো। তাহলে এইভাবে তোমাদের বইতে যেই গুণন আছে, যতগুলো গুণন আছে, তোমরা কিন্তু সবগুলো গুণন কমপ্লিট করতে পারবে। আমি যদি তোমাদেরকে বই ধরে ধরে দেখাতে চাই তাহলে দেখবে যে ম্যাক্সিমাম ম্যাথ 2-এর সবগুলো, 3-এর সবগুলো, হ্যাঁ 4-এর সবগুলো ম্যাথ কিন্তু এই গুণনের নিয়মে আসছে। হ্যাঁ, আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কোন ম্যাথগুলো এই নিয়মে আসছে, তোমরা সেটি দেখে ম্যাথগুলো সলভ করে ফেলবে। থ্যাংক ইউ। একটু খেয়াল করে দেখো, আমরা আরেকটা ম্যাথে চলে আসলাম। এই ম্যাথে 1 নম্বর ম্যাথ, এখানে এবিসি মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে এবিসি, এবির সাথে গুণ করে তার সাথে সি নির্ণয় করতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, এখানে এবির মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে, তারপর সি দেওয়া আছে, তার মানে এবিকে আগে গুণ করতে হবে, এই গুণফলের সাথে সিকে গুণ করতে হবে। হ্যাঁ, তো আমরা এবি আগে বের করে ফেলি, তারপরে অন্যান্যগুলো আমরা আস্তে আস্তে সমাধান করব। তাহলে প্রথমে এবি এর মান কত দেওয়া আছে দেখো তো খেয়াল করে, 1 2 3 4 5 6। ওকে, এর সাথে বি দেওয়া আছে, বি কত দেওয়া আছে আমাদের 4 6 -1, 4 6 -1 দেওয়া আছে আমাদের বি এর মান। তাহলে খেয়াল করো যে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা কি গুণ করতে পারবো। গুণ করার জন্য শর্ত ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। দেখো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা, প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো হলো 3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয়ে যায় তাহলে আমরা গুণ করতে পারি, তার মানে অবশ্যই আমরা এই দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো।
তাহলে আমরা এবারে গুণ করে ফেলবো। তো খেয়াল করো যে আমরা গুণের জন্য এখানে তো একটাই কলাম, সেই কলামকে ফিক্সড করে দেব। তাহলে প্রথম যে রো, সেই প্রথম রো এর সাথে এই সম্পূর্ণ কলামকে আমাদের গুণ করতে হবে। তার মানে এখানে 1 এর সাথে গুণ হবে 4, তার মানে 1 × 4, এরপরে প্লাস চিহ্ন। 2 এর সাথে গুণ হবে 6, তাহলে 2 × 6 প্লাস, এরপরে 3 সাথে গুণ হবে -1, 3 × -1। তাহলে আমাদের প্রথম রো এর কাজ শেষ। এবার আমরা চলে আসব দ্বিতীয় রোতে। তাহলে 4 এর সাথে গুণ হচ্ছে 4, তাহলে 4 × 4, তারপরে প্লাস চিহ্ন। 5 এর সাথে গুণ হবে 6, তার মানে 5 × 6 প্লাস, 6 এর সাথে গুণ হবে -1, 6 × -1। দেখো আর কোনো মান নাই, তাহলে আমাদের গুণের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা যোগ করব। তাহলে যোগের জন্য আমরা গুণফলটাকে বের করে নিই। 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, 2 আর 6 গুণ করলে হয় 12, 3 এর সাথে -1 গুণ করলে হবে -3। দেখো তো 4 আর 4 গুণ করলে 16, 5 6 30, আর এখানে হচ্ছে -6। এই হলো আমাদের ফলাফল। তো ফাইনালি আরেকটা লাইন লিখলে আশা করা যায় শেষ হয়ে যাচ্ছে আমাদের। 4 আর 12 যোগ করলে হবে 16, 16 থেকে 3 বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে পেয়ে যাব কত, 13। আর এখানে দেখো 16 থেকে 6 বিয়োগ করলে হবে 10, 10 আর 30 হয় 40। তো আমরা ফলাফল পেলাম কি, এ বি এর মান পেয়েছি আমরা কি 13 এবং 40। এরপর আমাদের বের করতে বলেছে এ বির সাথে সি গুণ। তাহলে এ বি লিখে তার সাথে সি গুণ করব আমরা। তাহলে 13, 40, এ বি এর মান হচ্ছে এটা, এর সাথে সি, সি এর মান কি আছে একটু খেয়াল করে দেখো, 1 2 -5 6। এখন এই দুটো কি আমরা গুণ করতে পারবো? দেখো খেয়াল করে গুণ করতে পারবো কিনা তার জন্য কন্ডিশন, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। দেখো তো এখানে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, এ মান ছিল 13 এবং 40, তার মানে একটাই কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 1, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কয়টা বলো দেখি, রো এই যে একটাই রো আছে, তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সংখ্যা সমান হয়েছে। তার মানে অবশ্যই আমরা এই দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো। তাহলে গুণের নিয়ম কি, দেখো আমরা অবশ্যই ফার্স্ট রো দিয়ে আমরা ফার্স্ট কলামকে গুণ করব। ওকে, তাহলে ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে গুণ। এখানে রো তো একটাই মান, তাহলে একটা মানের সাথে একটা মান গুণ হয়ে যাচ্ছে, তার মানে 13 × 1, এটার কাজ শেষ। এবার আমরা চলে আসবো সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে দেখো 40 সাথে গুণ হবে কি 1, তাহলে 40 × 1। তাহলে আমাদের প্রথম কলামের কাজ শেষ। এবার আমরা চলে যাব দ্বিতীয় কলামে। তাহলে দ্বিতীয় কলামে যদি চলে যায়, আবার গুণ হবে 13 এর সাথে, 13 × 2। আবার এখানে নেক্সট রোতে চলে আসবো 40 × 2। তাহলে আমাদের এই কলামেরও কাজ শেষ। এবার চলে যাবো আমরা থার্ড কলামে। থার্ড কলাম মানে পরে চলে যাচ্ছে। তাহলে আবার ফার্স্ট রো এর সাথে 13 এর সাথে গুণ হবে -5, তাহলে 13 × -5 গুণ হবে, আর নিচে 40 আছে, 40 সাথে গুণ হবে কি একই -5। এরপরে দেখো আমরা সবার শেষের যেই কলাম সেটাতে চলে আসলাম 6, তাহলে 13 সাথে গুণ হবে 6। আবার নেক্সট রো এর জন্য 40 এর সাথে গুণ হবে 6, তাহলে 40 × 6। এই হলো আমাদের ফলাফল। তাহলে দেখো তো 13 সাথে 1 গুণ করলে কত হয়, 13ই হয়ে যায়। তাহলে এটা 13 হবে, 40 হবে এটা, আর 13 দুগুণ 26 হবে, 40 দুগুণ 80 হবে, 5 13 65 হবে, 40 5 40 200, সামনে মাইনাস, আর এখানে 13 6, তাহলে আমরা পাচ্ছি 65, এখানে 65 আর 13 যোগ করতে হবে, তাহলে 3 আর 5 যোগ করলে হয় 8, 8 আর 6 এর 1 7 76, 78 হয়ে যাচ্ছে, আর 40 4 6 24, তাহলে 240। এই হলো আমাদের ম্যাট্রিক্সের ফলাফল। এটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ওকে, তো দেখো আমরা গুণ করে ফেললাম খুব সহজেই। তো তোমাদের আরও যে গুণগুলো আছে সেই গুণগুলো এইভাবে তোমরা ট্রাই করবে আশা করছি।